হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব পুঁই শাক। আর তাই ভাবছি তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি। তাহলে চলো এবার তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। চলে একটি কড়াই দিয়ে নিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি রসুন কুচি এবং দিব পেঁয়াজ কুচি আর দিব চিংড়ি মাছ। সবকিছু ভালো করে নেড়ে ছেড়ে একটু বেজে আমি জানি তোমরা সবাই রান্নায় পারদর্শী, তারপরে তোমাদের সাথে আজকে পুঁই শাকের ডাটা চচ্চড়িটা শেয়ার করছি। আমার এই রেসিপিটা বড় করে রান্না করবে, দেখবে সবাই তোমাদের রান্না খেয়ে পাগল হয়ে যাবে। আপনার কাউকে যাবে দিতে পারবে না, এতটাই পাগল হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেই রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই আমি বেশি করে এখানে চিংড়ি মাছ দিই। এই পর্যায়ে চিংড়ি মাছটি ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটি তেলের মধ্যে একটু ভেজে নিলে স্মেলটা কিন্তু দারুণ আসে। সেজন্য আমি সবসময় চিংড়ি মাছকে ভালো করে ভেজে নিই। তারপর এর মধ্যে সব গুঁড়া মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। সবগুলা দিয়ে এবার দিয়ে দিব অল্প পরিমাণে জিরা। এটা কিন্তু একদমই অপশনাল, আমার ভালো লাগে তাই আমি জিরার গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। এবার অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। আমি কিন্তু আগে কখনো এই রেসিপিটি রান্না করিনি, ফার্স্ট টাইম কিন্তু আমি এই পুঁই শাক আর ডাঁটা আলু দিয়ে রান্না করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। পুঁই শাকগুলো আমি বেছে নিয়েছি, ডাঁটাগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটি আলু দিব লম্বা লম্বা করে। তোমরা চাইলেও দিতেও পারো, আবার নাও দিতে পারো। এরকম করে রান্না করলে নাকি অনেক টেস্টি হয়। এবার আমি ডাঁটা আর আলুগুলো দিয়ে দিব। যেহেতু পাতার থেকে ডাঁটাগুলো সিদ্ধ হতে টাইমটা একটু বেশি লাগে, সেজন্য একটু নেড়ে চেড়ে বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যখন আলু আর ডাঁটাগুলো সিদ্ধ হয়ে আসবে, তারপর এর মধ্যে পাতাগুলো দিয়ে দিব। তো গাইস, রান্না করতে তো একটু সময় লাগে। রান্নাটা একটু টাইম নিয়ে করলে বেশি সুস্বাদু হয়, বেশি টেস্টি হয়। তো এবার বেশ পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়ার পর এর মধ্যে পাতাগুলো দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিও নিতে ভুলে গিয়েছি। যাই হোক, পাতাগুলো দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিব। চিংড়ি, ডাঁটা, আলু, পাতা সব একসাথে মিশাইয়া কিছুক্ষণ রান্না করলে কিন্তু মজাদার পুঁই শাকের ডাঁটার চচ্চড়ি কিন্তু একদমই রেডি। তো এই রেসিপিটা দিকে যাদের মুখে জল এসেছে তারা তাড়াতাড়ি বাজারে গিয়ে পুঁই শাক এনে সুন্দর করে চিংড়ি দিয়ে এরকম চচ্চড়ি রান্না করতে পারেন। এটা কিন্তু ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয়, তবুও চিংড়ি দেওয়ার চেষ্টা করবেন। চিংড়িটা কিন্তু আলাদা টেস্টি হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার সব ভিডিও কিন্তু আমার সব রান্না কিন্তু ইউনিক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।